মর্নিং এভরিওয়ান। তো এখন হচ্ছে সকাল 10টা বাজে, আমরা রাধাশ্রীর মোড়ে দাঁড়িয়ে আছি। যাবো হচ্ছে দক্ষিণ অ্যাপার্টমেন্টে। লাস্ট মিনিট যা যা জিনিসপত্র গোছানোর সব গুছিয়ে নেবো। গুছিয়ে আজকে হচ্ছে 15, তাই জন্য আজকে কাল থেকে সংক্রান্তি পড়ে যাচ্ছে, তো কালকে আর শিফটিংয়ের কোনো ব্যাপার রাখবো না। এবার আজকে একটু তাড়াহুড়োও আছে, বিকজ আমার আবার দুপুরবেলা থেকে একটা পার্টি মেকআপের বুকিংও আছে, তো সেখানেও যাব, সেটা শ্যামনগরে বুকিং আছে। তো তাই জন্য তাড়াহুড়ো করে আমি আর রিতেশ কোয়ার্টার থেকে এখন এখানে এসছি। এসে এখন জিনিসপত্রগুলো গুছিয়ে তারপরে ফ্ল্যাটে ঢুকে রেডি ফেডি হয়ে আমি তারপরে রওনা দেবো। সকাল সকাল বসে গেছে রাধাশ্রীর বাজার। আজকে অ্যাজ কিছু বাজার করার নেই, কেননা বাড়িতে অবশ্য জানি না ও যদি মাছ নেয় তো নেবে। আর এদিকে আমাদের সানডে সকাল মানে আমাদের এই পুরো রাধাশ্রী থেকে শুরু করে 2 নম্বর এই পুরো জায়গাটা এত বিজি থাকে, ফুল সানডে ভাইব। এই আমাদের সোমনাথদার দোকান, নবদার দোকান, চরকডাঙ্গার মন্দির। এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণাতে। এই আমাদের মাল শিফটিং হচ্ছে, এই আমাদের দাদা আর আমি এখন ভ্যানে চড়ে সব শিফটিংয়ে যাব, এই বাড়ি ওই বাড়ি করবো। আর এই শিফটিংয়ের জন্য আমার ছোটা হাতি তারপরে ভ্যান সব চড়া হয়ে যাচ্ছে, এমনি বাকি তো সবই ভেহিকেলস চড়েছি। গুড মর্নিং। সকাল সকাল ভ্যান রিক্সায় করে এখন আমি যাচ্ছি হচ্ছে সীমা অ্যাপার্টমেন্টে। আমার খুবই মজা লাগছে, আগের দিনও চড়েছিলাম, তো আমার ভালোই লাগে এসব এক্সট্রিম কাজ করতে। দেখো আমি পরে না যাই। এসে তাড়াহুড়ো করে জাস্ট লুচিয়া তরকারিটা খেয়ে নিয়েছি, দুপুরের আর লাঞ্চের কোনো ব্যাপার নেই। এখন আমি বেরোচ্ছি, এখান থেকে বেরোবো, টোটো বুক করেছি, টোটো করে যাচ্ছি। যাব গিয়ে আমি আমার একটা ফ্রেন্ডকেও পিক আপ করবো, মৃন্ময়ী। তো আমরা দুজনেই দীপাজ মেকওভারের থেকে আজকে যাচ্ছি হচ্ছে পার্টি বুকিংয়ে। তো ওখানে গিয়ে শ্যামনগরে যে আছে, তো ওখানে গিয়ে তারপরে কাজ ফাজ করে 4টার মধ্যে আশা করছি হয়ে যাবে। এসে বাড়িতে বিশাল কাজ, পুরো ডাম্প হয়ে আছে জাস্ট। এই হচ্ছে সিচুয়েশন বাড়ির আপাতত। আচ্ছা, আজকে 15, আর আজকে আরেকটা খুব স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার এক দাদার আজকে জন্মদিন। তোমরা কেউ যদি মহুয়াজ ডেইলি লাইফ দেখে থাকো, তো ওখানে তোমরা অতি অবশ্যই সুদীপ্ত রুদ্রকে চিনবে। তো আজকে রুদ্রদার জন্মদিন। তো আমি জানি না ব্লগটা রুদ্রদা দেখছে কিনা, বাট যদি দেখে তো রুদ্রদা তোমাকে অনেক 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 জন্মদিনের শুভেচ্ছা রইল। আর আমার রিতেশ, মা বাবা, আমার মাম্মি সকলের তরফ থেকে অনেক ভালোবাসা। আর আই হোপ মানে তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমার ফ্যামিলি আরও ভালো থাকুক, প্রসপারাস হও। আর কলকাতায় এলে অতি অবশ্যই কিন্তু আমার বাড়িতে আসতে হবে। আমি 1.5 সপ্তাহ ব্লগ করিনি, তারপরে এখন আবার স্টার্ট করেছি। এত বিজি ছিলাম না তোর এই গৃহপ্রবেশ নিয়ে। তো যাই হোক, আমাদের 1:30টার সময় অ্যাকচুয়ালি যার বাড়িতে যাওয়ার কথা ছিল সে টাইমটা চেঞ্জ করেছে, বাট আমি আর মৃন্ময় অলরেডি আমরা বেরিয়ে গেছিলাম। তো সেই টাইমটা চেঞ্জ করে এখন যেখানে গেছে ওখানে গিয়ে ফেসে গেছে না, মানে ওনার এখন ওখান থেকে আসতে ইচ্ছা করছে না। তো তাই জন্য আমাদেরকে বললো যে দেরি হবে, 3:30 4টে বাজবে। তো অবভিয়াসলি আমরা আর কি করবো, আমি আর মৃন্ময় চলে এসেছি আমাদের একাডেমিতে। তো আপাতত এখন আমি আর মৃন্ময় মাস্তি করছি, ফুল আউট মাস্তি মোড়ে চলে গেছি। ম্যাম আসলে আবার চুপচাপ হয়ে যেতে হবে। আমার তো সারাদিন ধরে ঠান্ডা লাগে। টাটা, বাই। তো দীপাদি এখন যাচ্ছে ব্রাইডালে, আর আমরা ভেবেছিলাম এখানে একাডেমিতে একটু মাস্তি করবো, বাট সেটা হলো না। আমরা এখন যাচ্ছি হচ্ছে নাগের বাজারে, আরেকটা বুকিং আছে। টাটা। তো আরেকটা পার্টি বুকিং আছে যেটা এক্ষুনি এসছে, আর এখনই আমরা যাচ্ছি। তো ওখানে কাজীপাড়ায় আছে, যাই। আমরা এখানে বুকিং করে নিয়েছি, টোটো আসছে, তারপরে একেবারে বেরোবো। আজ চারিদিকে বিয়ে, আর একাডেমির সামনে দাঁড়িয়ে আছে, এখানে দেখো এরা তখন থেকে ঘুরেই যাচ্ছে। আমরা ওখান থেকে আসার সময় দেখলাম ওরা ওই দিক দিয়ে ঘুরছে, এখনো দেখছি ঘুরেই যাচ্ছে।
আমরা এসে গেছি কাজীপাড়ায়, অ্যান্ড যেখানে এসছি এটা একটা অ্যাস্ট্রোলজারের চেম্বার। তো চেম্বারে এসেছি, এখানেই সাজুগুজু হবে, তো দেখা যাক কী হয়। তো আজকে শাইনি ম্যামের বাড়িতে এসেছি এখানে। আজকে ম্যামের রিকোয়ারমেন্ট কি আছে একটু বলে দাও। আমার সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, তোমার যেটা মনে হয় ভালো সেটা করে দাও। দাদার বিয়ে যেন ভালো লাগে। ঠিক আছে, চেষ্টা করব, আর আশা করছি তোমার ভালো লাগবে। সেই অনুযায়ী তোমার যেটা মনে হয়, তুমি যেটাতে পারফেক্ট, তুমি সেই বুঝে করে দাও। ডেফিনেটলি। আচ্ছা দাও, তোমাকে সাজানো হয়ে গেছে, তুমি একটু রিভিউটা যদি দাও। আমি আর মৃন্ময়ী। আমার তো ভালোই লেগেছে। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, ভালোই লেগেছে, কারণ আমি মেকআপ টেকআপ খুব একটা কখনো করি না, তো সেই হিসেবে ভালোই লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে আমার সেকেন্ড ক্লায়েন্টের বাড়িতে শ্যামনগরে এসেছি। তো তোমার নামটা একটু বলবে, আর আজকে তোমার মেকআপ লুক কীরকম চাইছো যদি বলো। আমার নাম নবনীতা ধর। আর কোনো স্পেসিফিক প্রেফারেন্সেস আছে কিছু? না, সেরকম কিছু না। ঠিক আছে, তার জন্য যেটা ভালো লাগবে আমরা সেইভাবেই সুন্দর করে দেখিয়ে রেখে আমরা করবো আজকে, ঠিক আছে? তো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি একটু বলো যে তোমার কেমন লেগেছে আজকে মেকআপটা। খুবই সুন্দর লাগছে, খুবই মিষ্টি লাগছে, আমি খুবই স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো প্রমিতাদির বাড়িতেই এসেছি আজকে, দুই বোন মিলে সেজেছে। তো এবার প্রমিতাদি বলুক যে কেমন লাগছে। আমি সায়ন্তী মৃন্ময়ী তোমাকে সাজিয়েছি ফ্রম দীপাস মেকওভার। তুমি বলো তোমার রিভিউটা। আমার খুব সুন্দর লাগছে সেজে নিজেকে। অ্যাকচুয়ালি আমি যেরকম ধরনের সাজটা চাইছিলাম সেরকমই হয়েছে, যার ফলে আমি খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দুটোই পার্টি মেকআপ একেবারে ডান, সাকসেসফুলি ডান। খুবই খুশি হয়েছে ওরা। আর এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, ওকে নামিয়ে আমি সোজা যাবো হচ্ছে রাধাশ্রী, ওখানে নির্দেশ দাঁড়িয়ে আছে। আর সকাল থেকে কিছু খাইনি, এবার গিয়ে কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গতকাল ওখান থেকে ফেরার পর আর ব্লগটা এন্ড করা হয়নি, বিকজ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর বাড়ি এসে বিছানাপত্র তো তোমরা জানোই যে কীরকম ছিল, তো সেগুলো গুছিয়ে তারপরে রুদ্রদা ফোন করেছিল, রুদ্রদার সাথে কথাবার্তা বললাম অনেকদিন পর। তো সব কিছু করার পর গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর গতকাল তার আগের দিনের ভিডিওটা আপলোড করে রেখে দিয়েছিলাম। তো আজকে এখন সকালে উঠেছি, আর তাই ওই ভিডিওটার এন্ডিংয়ের জন্যই ভিডিওটা করছি। আর এখন সকাল সকাল বেরিয়েছি, যাচ্ছে হচ্ছে একটু মুদি সওদার দোকানে। মাসিকে বলেছি আজকে একটু পোলাও করতে, আর যেহেতু মাটন কেনাই আছে তো মাটন হবে। তো সেই জন্য মাসি এখন ফর্দ ধরিয়েছে যে এইটা লাগবে, তো সেটাই এখন নিতে যাচ্ছি। তো ওখানে তো সব কিছু সেট আপ করা ছিলই, বাট এখানে একটু এখন প্রথমে একটু এদিক ওদিক হচ্ছে, তো সেই জন্য যাই লাগছে গিয়ে কিনে আনতে হচ্ছে। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, টেক কেয়ার, বাই।